অবসরের গল্প। শেষ চিঠি। রনি সবসময় বলতো, আমি একদিন শহরে গিয়ে খুব বড় মানুষ হব। গ্রামের ছোট্ট স্কুল, কাঁচা রাস্তা, পুকুর ধারে পুরনো বট গাছ সব যেন ওর কাছে খুব ছোট লাগত। ওর বাবা ছিলেন একজন পোস্টম্যান, সাইকেলে ঘন্টা বাজিয়ে চিঠি বিলি করত। তো রনি কখনো বুঝতো না একটা কাগজের জন্য মানুষ এত অপেক্ষা কেন করে। একদিন রনি গ্রাম ছেড়ে শহরে চলে গেল পড়াশোনা করতে। শুরুতে খুব কষ্ট হলেও পরে সে বড় অফিসে চাকরি পেল। ব্যস্ত জীবন, মোবাইল, ইমেল, মিটিং সব মিলিয়ে সে খুব সফল হয়ে গেল। কিন্তু একটা জিনিস ধীরে ধীরে তার হারিয়ে গেল, চিঠি। বাবা মাঝে মাঝে চিঠি পাঠাতেন, হাতের কাপা কাপা লেখায় থাকতো, খাবার ঠিকমতো খেয়েছিস তো বাবা, শীত পড়েছে, গরম কাপড় ঠিকমতো পরিস তো বাবা। রনি ভাবতো, ফোন তো আছেই, চিঠি পড়ার সময় কোথায়। ও চিঠিগুলো না খুলেই ডয়ারে রেখে দিত। একদিন অফিসে খুব গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন ছিল। ঠিক তখন ফোন এলো গ্রামের পাশের এক প্রতিবেশীর কাছ থেকে। শুধু একটাই কথা বলল, রনি, তোমার বাবা আর নেই। মাথার ভেতর যেন সব শব্দ থেমে গেল। সে অনেক বছর পর গ্রামে ফিরল। বাড়িটা আগের মতোই আছে, শুধু মানুষটা নেই। বাবার পুরনো সাইকেলটা বারান্দায় ঠেকানো, ঘন্টাটা মরিচা পড়ে গেছে। ঘরের ভিতরে গিয়ে দেখলো ছোট্ট একটা বাক্স, ওর নামে লেখা, ভেতরে অনেকগুলো চিঠি। সেগুলো রনি কখনো খুলেনি। তার সবচেয়ে উপরে একটা চিঠি কাপা হাতে খুলতে লাগলো। তাতে লেখা ছিল, রনি, তুই বড় হয়ে মানুষ হবি, এটা আমি জানি, কিন্তু সময় পেলে একদিন বাড়ি আয় বাবা, তোর সাথে বসে ভাত খাবো, এই চাটা আমার খুব। রনির চোখ ঝাপসা হয়ে গেল। সে বুঝল, বড় মানুষ হওয়া আর প্রিয় মানুষকে সময় দেওয়া এক জিনিস না। সেদিন সে বাবার পুরনো সাইকেলটার ঘন্টা বাজালো, টুন টুন টুন। গ্রামের রাস্তায় সেই শব্দটা ছড়িয়ে পড়ল। মনে হলো বাবা যেন আবার চিঠি বিলি করতে বেরিয়েছেন। আর রনি প্রথমবারের মতো একটা চিঠি লিখল, কিন্তু এবার সেই চিঠি পাঠানোর ঠিকানা যে নাই। শিক্ষা, যাদের জন্য আমরা বড় হতে চাই তাদের জন্য সময় না রাখলে বড় হওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।